ডিরেক্টর ব্রেইন চাইল্ড, আমি কিছুটাকে জিজ্ঞেস করবো, আপনারা হয়তো আলাদা করে শুনেছেন অনেকেই, বাট কি এমন ভাবনা তোমাকে ট্রিগার করেছিল যে এরকম একটা প্রশ্ন যেখানে বাকিরা হয়তো এর আগে অনেক ক্যামেরার সম্মুখীন হয়েছি, আজকেই এখানে আজকে একটা খুব অস্পিসিয়াস ডে যে আমাদের অনেকদিন পরে দেখা। আমি লুকিয়ে থাকি কেন? খবর তো তোমরা দেবে আমায়। আমার কাছে খবর বলতেই আজকে টিজার লঞ্চ করলো অ্যান্ড আমার লিটারালি গুজবাম্প দিল। ইট ইজ অসম। বাকি দর্শকরা বলবে যে কেমন ছবিটা দেখতে হবে, হলে আসতে হবে, তোমাদেরকে তো অবশ্যই আসতে হবে সকলকে। ট্রেলারে তো বড় চমক তুমি দিয়েই দিলে যে চরিত্রে তোমাকে দর্শক দেখতে পাবে, একটু বলো কীরকম প্রিপারেশন ছিল? প্রিপারেশন ছিল না বললেই চলে। আমি এমন একটা ক্যারেক্টার প্লে করেছি, একটা রাজনৈতিক নেত্রী, তো সেই চরিত্রটাকে আমি অনেক বছর ধরে চিনি, দেখেছি, মানে তার মতো মানুষকে আমি চিনি, তার মতো মানুষকে আমি দেখেছি, তো আমাকে খুব একটা ইয়ে করতে হয়নি। কিন্তু হ্যাঁ, আমি সব কিছু কপি করিনি, একটু 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 করে নিয়ে বাকিটা আমি আমার মতোই করেছি, কারণ ডিরেক্টর আমাকে বলেছিল তুই তোর মতো কর। আমি তো প্রথমে একটু ঘাবড়েই গেছিলাম, কিন্তু ডিরেক্টর এবং পুরো রেড ফাইলের টিম সাপোর্ট করেছিল যে না তুমি পারবে, তুমি করো। আমাকে লাস্ট মোমেন্টে এই ছবিটার জন্য কাজ করা হয় অ্যান্ড আমি একেবারে মানে ছবির জন্য প্রিপেয়ার ছিলাম না। তখন আমার অলরেডি সিরিয়াল চলছে, তাদেরকে হঠাৎ করে বলে হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া, একটা বিশাল একটা যুদ্ধ চলেছিল। তো বলে না যে যার শেষ ভালো তার সব ভালো, তাই শেষটা যখন ভালো হয়েছে তার মানে আই এম হ্যাপি। কাস্টিং ক্রু মেম্বার্স প্রচন্ড গুরুত্বপূর্ণ, কারণ তারা না থাকলে স্বাভাবিক একটা সিনেমা গল্পটা বলা যায় না। অভিরূপ চৌধুরী কোথায়? দেবপ্রসাদ হোয়াইট, আচ্ছা ঠিক আছে। প্রচণ্ড এক্সাইটেড, আমরা অনেক দিন ধরে এটা অপেক্ষা করছিলাম এবং ছবিটার রিসার্চ ওয়ার্কেও আমি ছিলাম ডিরেক্টরের সাথে। তো আমি তো খুবই এক্সাইটেড ছবিটা নিয়ে, যে অ্যাটলিস্ট ছবিটা এখন ফাইনালি রিলিজ করছে। বক্স অফিসের এক্সপেকটেশনের আগে আমার একটা আশা যে অডিয়েন্স যদি দেখে তবেই বক্স অফিস এফেক্ট করে। তো অডিয়েন্সের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা তো দেখছেন ভালো বাংলা ছবি, নিশ্চয়ই আপনারা দেখতে আসছেন, হলে এসে দেখছেন, এটাও আসুন। এমন একটা গল্প যেটা আপনাদের মন ছুঁয়ে যাবে, কষ্টের গল্প, এবং এমন একটা কন্টেন্ট যেটা নিয়ে কথা বলা হয় না, যেটা নিয়ে কথা বলাটা উচিত, সেরকমই একটা গল্প যেটা বহুকাল আগে ঘটে গেছে, সেটার আমরা আবার তুলে আনছি একটা গল্প তৈরি করে। তো এটাই আশা যে অডিয়েন্স কে আমরা একটু একটা মেসেজ দিতে চাইছি, যেটা আমরা পৌঁছতে পারবো অডিয়েন্সের কাছে। অডিয়েন্সের এন্টারটেনমেন্ট হবে, একটা মেসেজ আছে, এবং যেটা মনে হয় এই সমাজে দাঁড়িয়ে আরও বক্তব্যটা স্পষ্ট করে বলা উচিত, সেটা আমরা বলছি এই ছবিটা থেকে। তো এটাই এক্সপেক্ট করবো যে আপনারা আসবেন, হলে এসে আমাদেরকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ। জোরে হাততালিও করতে গিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। আমি যখন ফার্স্ট শ্যুট করা শুরু করেছিলাম এই ফিল্মটার জন্য, আই ওয়াজ 16 years old, আই এম অ্যাবাউট টু বি 19 রাইট নাও। সো এতদিনের খাটনির পর আমাদের ফিল্মটা রিলিজ করছে, আমি প্রচণ্ড এক্সাইটেড তার জন্য। হ্যাঁ, খুবই ভালো ছিল। অনেকজন আমাকে নিয়ে নার্ভাসও ছিল যে কি আমি কেমনভাবে মানে পোর্ট্রে করবো আমার ক্যারেক্টারটাকে। আমি এটাই চেষ্টা করেছি যে কি একজন অভিনেতা হিসেবে অভিনয় না করার, একজন রিয়েলিস্টিক পার্সন হিসেবে সেই ক্যারেক্টারটাকে তুলে ধরা, অ্যাজ এ ক্রিমিনাল সাইকোলজিস্ট কি হয়। এবং অফিশিয়ালি বোধহয় ব্ল্যাক ওয়াজ দ্য ড্রেস কোড। সিনেমাটোগ্রাফি করেছেন শুভজিৎ লস্কর, সম্ভবত আজকে আসেনি, বম্বেতে রয়েছেন। আর ডিরেক্টর তিনজনের জন্য ভালো লাগছে এরকম একটা বিষয়, কারণ এরকম বিষয় নিয়ে বা এরকম সাহসী প্রযোজনা তো খুব একটা আমাদের হয় না। তো সেই জায়গা থেকে এরকম একটা প্রযোজনা খুবই আমাদের সমাজ, রাজনীতি, সমস্ত কিছু দিক থেকে খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় কাজটা একজন নাগরিক হিসেবে আমার করে খুব ভালো লেগেছে, অভিনেতা হিসেবে তো অবভিয়াসলি, আর বাদ বাকি তো দর্শক যখন রিলিজ করবে আপনারাই শেষ কথা বলবেন। আমার চরিত্রটা এখানে বেসিক্যালি টিজারে বা ছবিতে সবাই মোটামুটি জানে যে আমি এখানে একজন উকিলের চরিত্রে অভিনয় করছি। এবার উকিলের চরিত্রে অভিনয় করছি, বাদ বাকিটা কী ব্যাপার, কী বৃত্তান্ত, সেটা ট্রেলার দেখে খানিকটা বুঝবেন, বাকিটা সিনেমা দেখে। সবাই সামনে থেকে দাম দিচ্ছে বে এর দাম দিকে এই ক্যামেরা
হ্যাঁ, ফাইনালি মুক্তি পাচ্ছে সেই টপিকটা যদি আসি, 2022 সাল থেকে আমরা শুটিং শুরু করেছিলাম এবং একটা যে পরীক্ষার ফলাফল বেরোনোর যে টেনশন থাকে, তো সেই টেনশনটা এখন প্রবলভাবে বেড়ে উঠেছে, কারণ 29শে মার্চ রিলিজ। আজকে আমাদের ট্রেলার লঞ্চ, তো একটা ঝলক দেখতে পারবো যে রেজাল্টে কি আসতে চলেছে। এবং ছবিটার গল্প তো পুরোটাই আমার জানা এবং কাজ করা এর সাথে, এবং আমি মনে করি যে এই ছবিটার সাথে আমি একটা অংশ হতে পারে। আমি সত্যি খুব লাকি, বাদ বাকিটা তো লোকজন দেখে বুঝতে পারবে আমি লাকি কিনা। ভীষণ এক্সাইটেড, আমি ভীষণ এক্সাইটেড, নার্ভাস টু সাম এক্সটেন্ট, বাট হোয়াট ইট ইজ। তো আমার ছবিটা ভালো লেগেছে, আমি যেইটুকু অংশই দেখেছি নিজে বা যেইটুকু কাজ করেছি, কারণ কিংশুকদা খুব সিনসিয়ারলি কাজ করেছে, খুব গুছিয়ে কাজ করেছে, এবং আশা করছি গল্পটা অনুযায়ী তো ছবিটা ভালো হওয়াই উচিত। আচ্ছা, যদিও রিকোয়েস্ট করেছিলেন যে আরেকবার দেখাতে একটু মতো সময় নেই, কারণ অনেকটা দেরিতে শুরু করেছি আমরা, একবার করতে পারি এত সময়? মিডিয়া বন্ধুরা ইচ্ছা না একবার দেখতে? আচ্ছা, বেশ ভালো লাগছে। 29 তারিখ আসছে, এটা সবাইকে বলবো দেখা উচিত। এই ছবিটা তো আমি এটাকে ছবি বলবো না, এটা আমরা একটা প্রতিবাদ করেছি বলতে পারবো। আমরা একটা চেষ্টা করেছি যে সত্যটাকে দেখানোর, কারণ এই যে জিনিসটাকে আমরা করেছি এটা তো সামাজিক ব্যাধি, সেটাকে আমরা চেষ্টা করেছি সেটা যাতে দূরীকরণ। 90 সালেও যখন আমরা দেখেছি 90 সালে যে বানতলায় যে নৃশংস ঘটনাটা ঘটেছিল সেটা যেরকম দেখিয়েছি, এবং কারেন্ট সিচুয়েশনে আমরা দেখিয়েছি, আমরা দেখতে পাচ্ছি আজও ঘটছে যা যা ঘটনা। আমরা দুটো পিরিয়ডকেও দেখিয়েছি, দুভাবেই দেখিয়েছি যে আমরা কোথায় যাচ্ছি, পরিস্থিতি কোথায় যাচ্ছে, আমরা কি জাস্টিস করে যাই, একটা সময় একটা কেস সাবজেক্ট হয়ে যায়, আমরা কি পাই কেসের মাধ্যমে। আমরা চেষ্টা করেছি যে এর পেছনে কী থাকা উচিত, মানুষের কী করা উচিত, আমাদের কী করা উচিত, সেই জায়গাটা থেকেই ছবিটা, গল্পটা।